নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আমি কোনো গল্প বলছি না বা তার সেই সব কাহিনী বলছি না। আমি আজকে একটা যে গল্প বলবো তার মধ্যে আমরা তার থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আসলে আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে স্বর্গ আর নরক এই দুই সম্বন্ধে, স্বর্গের নামও আমরা জানি, নরকের নাম জানি। এই দুটো নাম আমাদের প্রত্যেকের জানা, এবং আমরা প্রত্যেকে এটা জানি যে স্বর্গ মানেই সুখ, আনন্দ, সমস্ত কিছু, আর নরক মানেই দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট। আবার আমরা এটাও জানি যে এই স্বর্গে যাওয়া যায় ভালো পুণ্য করলে। পুণ্য অর্থাৎ পুণ্য কী করে করা যায়? কর্মের দ্বারায়। তাই ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়, আর খারাপ কর্ম করলে তার ফলের দ্বারায় নরকে যাওয়া যায়। অর্থাৎ ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়, খারাপ কর্ম করলে নরকে যেতে হয়। আমরা প্রত্যেকে এটা জানি। কিন্তু এই স্বর্গ আর নরক বলে যে নির্দিষ্ট একটা কোনো জায়গায় স্বর্গ আর কোনো একটা নির্দিষ্ট জায়গায় নরক বলে আছে তা কিন্তু না। এই স্বর্গ নরক এটা সম্পূর্ণ কর্মের দ্বারায় আমাদের ভোগ করি। স্বর্গের সুখ আমরা কর্মের জন্য ভোগ করি, আবার কর্মের জন্যই নরকের জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। কিন্তু এটা সত্য যে কর্ম অনুযায়ী আমরা স্বর্গ ও নরকে আমাদের যেতে হয় বা সেটা আমরা ভোগ করতে পারি। এটা কিন্তু একদম ঠিক কথা যে আমরা যদি খারাপ কর্ম করি তাহলে আমাদের নরকের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। আর আমাদের কর্ম যদি ভালো করি আমরা, তাহলে তার জন্য আমরা সুখ ভোগ অনুভব করব, সুখ এবং আনন্দ, খুশি এগুলো পাবো। তাই সেটা হলো স্বর্গ। তাই আমি আজকে যে গল্পটা বলতে চলেছি সেটা হলো একজন বৃদ্ধার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর যমরাজ তাকে নিতে আসে। যমরাজকে দেখে বৃদ্ধার আত্মা বলে যে তুমি কোথায় আমাকে নিয়ে যাবে, স্বর্গে না নরকে? তখন যমরাজ একটু হেসে বলে বৃদ্ধাকে যে না না, তোমাকে নরকে নিয়ে যাব না, কারণ তুমি সজ্জন, তুমি অনেক ভালো কাজ করেছো, ভালো কর্ম করেছো, তাই তোমাকে আমি স্বর্গেই নিয়ে যাব। যেখানে দেবতারা আছে আমি তোমাকে সেই স্থানেই নিয়ে যাব। বৃদ্ধা খুব খুশি হয়ে এবং যমরাজকে বলে অনেক ধন্যবাদ। কিন্তু যমরাজকে বলে যে আমার একটা ইচ্ছা আছে। আমি যখন জীবিত ছিলাম সেই সময় আমি স্বর্গ আর নরক সম্বন্ধে অনেক কথা শুনেছি, তাই আমার নরককেও দেখার ইচ্ছা, স্বর্গকেও দেখার ইচ্ছা। তা তুমি যদি আমাকে একটু নরক দেখিয়ে তারপর স্বর্গে নিয়ে যাও। তখন যমরাজ বলে যে তুমি তো পূর্ণ আত্মা, অনেক পুণ্য কাজ করেছো, ভালো কাজ করেছো, তাই তোমার এই ইচ্ছা আমি পূরণ করব, চলো আমার সঙ্গে। বৃদ্ধার আত্মাকে নিয়ে যমরাজ রওনা হয় এবং স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে প্রথমে নরকে নিয়ে যায়, কারণ বৃদ্ধার নরক দেখাও ইচ্ছা ছিল। তখন নরকে যখন নিয়ে যায়, বৃদ্ধা দেখে যে নরকে সমস্ত মানুষেরা আর্তনাদ করছে, বিভিন্ন রকম রোগ ব্যাধি তাদের যন্ত্রণা অনুভব করছে এবং কষ্ট পাচ্ছে, কাঁদছে খিদার জ্বালায়। এতটা তারা খিদায় অস্থির, খিদার জ্বালায় তাদের আত্মা ছটফট করছে। বৃদ্ধা এই সমস্ত দেখে তার খুব কষ্ট হয় এবং এক ব্যক্তি কাঁদছিল নরকের, তাকে জিজ্ঞাসা করে কাঁদছো কেন, কিসের কষ্ট?
তখন সেই নরকের সেই ব্যক্তি বলে যে যবের থেকে এখানে এসেছি তবের থেকে আমাদেরকে কোনো কিছু খেতে পাইনি, তাই এই আত্মা খিদার জ্বালায় ছটপট করছে, আর খিদা সহ্য করা যাচ্ছে না, এতটা খিদার জ্বালায় কাঁদছি। সেই সময় বৃদ্ধার চোখে পড়ে যে বিরাট এক হাঁড়ি, এবং সেই হাঁড়ির থেকে সুগন্ধ আসছে, এবং 3 ফুট উঁচুতে সেই হাঁড়ি ঝোলানো, তার সঙ্গে বিরাট এক চামচ ওই হাঁড়ির সঙ্গে আছে। তখন বৃদ্ধা ওই ব্যক্তিকে, নরকের সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে এই হাঁড়িটায় কি আছে? তখন সেই নরকের ব্যক্তি বলে এই হাঁড়িতে ক্ষীর আছে, আর এই ক্ষীর যতই খরচা করা যাক কোনো দিন এতটুকু কমবে না। এই যে নিচ থেকে দেখা যাচ্ছে 300 ফুট উঁচুতে হাঁড়ি উঁচু উঁচু হয়ে আছে ক্ষীর, এতটাই ক্ষীর থাকবে তখন। আর সেখান থেকে এতটা মিষ্টি গন্ধ আসছে, সুগন্ধ। তখন বৃদ্ধা মনে মনে ভাবে যে হয়তো এটাই কি শাস্তি নাকি? ঈশ্বরের হয়তো এটাই শাস্তি যে সুগন্ধও পাবে, খাবার দেখতেও পাবে, অথচ খেতে পাবে না। এটাই হয়তো নরকের শাস্তি। কিন্তু বৃদ্ধা তখন সেই ব্যক্তিকে বলে যে তোমরা কেন কাঁদছো খিদায়? এই তো ক্ষীরের হাঁড়ি ঝোলানো, আর যেটা কোনো দিন কমবে না, তা তোমরা তো পেট ভরে ভরে এই ক্ষীর খেতে পারো। তখন সেই নরকের ব্যক্তি বলে যে কি করে খাবো, আমরা তো সেটাকে ধরতেই পারি না। বৃদ্ধা তখন যমরাজের দিকে তাকায়। যমরাজ বৃদ্ধার দিকে তাকিয়ে একটু হেসে যমরাজ বৃদ্ধাকে বলে স্বর্গে যেতে হবে, এবার এগোতে হবে, চলো। তখন বৃদ্ধা কি করে, মনের মধ্যে প্রচণ্ড কষ্ট, যে এত কষ্ট তারা পাচ্ছে, এত এত ক্ষীর তারা দেখতে পাচ্ছে, সুগন্ধ পাচ্ছে, অথচ তারা খিদার জ্বালায় আর্তনাদ করছে। এটাই কি নরকের যে শাস্তি? ঈশ্বর এইভাবেই কি শাস্তি দেয়? এই ভাবতে ভাবতে বৃদ্ধা যখন স্বর্গে যায়, পৌঁছায় যমরাজের সাথে, স্বর্গে গিয়ে দেখে স্বর্গের সমস্ত মানুষ হাসি আনন্দে মোহিত হয়ে আছে। তাদের দুঃখের এতটুকু চিহ্ন তাদের সারা, মানে তাদেরকে দেখে মনে হয় দুঃখের ছোঁয়াও তাদের লাগছে না, কোনো কষ্ট তাদের জীবনে নেই, সুখময় জীবন, আনন্দ অনুভব করছে, মুখে সবার হাসি। তাদের সুখের, মানে দুঃখের ছোঁয়াও তাদের নেই, এবং তাদের কে দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকের মুখে আনন্দের ছাপ, প্রসন্নতা ভরে উঠেছে। বৃদ্ধা স্বর্গের এই সমস্ত তাদের আনন্দ এবং তাদের এইরকম হাসি, এত উল্লাস, এত সুখ, এগুলো দেখে বৃদ্ধা এক স্বর্গের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করে যে ওইখানে যে তোমরা যে এত আনন্দ, এত হাসি তোমাদের মুখে, অত উঁচুতে যে হাঁড়ি বাঁধা আছে, সেই হাঁড়ির ক্ষীর তোমরা খেতে পারো? তাই এই হাঁড়ির ক্ষীরই তোমরা খেতে যদি না পারো, তোমাদের ভিতরে এত আনন্দ কোথার থেকে আসছে? তখন সেই স্বর্গের সেই বাসিন্দা বলে যে কেন, ওই হাঁড়ি উঁচুতেও তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই। বৃদ্ধা বলে কি করে? বৃদ্ধা দেখে অবাক হয়ে যায়, একই উচ্চতা, একই রকম হাঁড়ি, একই রকম চামচ, একই রকম সব কিছু, ওই 300 ফুট উঁচুতে একই উচ্চতায় ওই হাঁড়ি আছে, কিন্তু সেই হাঁড়ি ও অত উঁচুতে ঝোলানো আছে, তারপরেও স্বর্গের লোক এত প্রসন্নতা কি করে? কারণ এই রকম হাঁড়ি, ক্ষীর ভর্তি হাঁড়ি নরকেও দেখে আসলাম,
কিন্তু সেখানকার মানুষেরা খিদার জ্বালায় তারা আর্তনাদ করছে, কষ্ট পাচ্ছে। কিন্তু এখানেও সেই একই উচ্চতায় হাঁড়ি বাঁধা, অথচ স্বর্গের মানুষদের এত সুখ, এত আনন্দ, এত মুখে হাসি কি করে? তখন ওই স্বর্গের সেই বাসিন্দাকে যখন বলে যে এত উঁচু হাঁড়ি বাঁধা, তোমরা তবু এত প্রসন্ন, তোমাদের পেট ভরা কি করে সম্ভব? তখন ওই স্বর্গের বাসিন্দা বলে, হাঁড়ি উঁচুতে আছে তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই, কারণ ঈশ্বর তো বন্য সম্পদ এবং গাছপালা আমাদের জন্য রেখেছে। আমরা বনে গিয়ে গাছপালা সবাই মিলে গাছ কেটে সেখান থেকে কাঠ বের করে, সেখান থেকে কাঠ তৈরি করে আমরা সুন্দর একটা বিরাট সিঁড়ি তৈরি করেছি। আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে অনেক ক্ষীর একবারে নিয়ে আমরা নিচে আসি, এবং নিচে আমরা প্রত্যেকে পেট ভরে এবং সবাই ভাগ করে আমরা খাই। আর ওই হাঁড়ি আবার পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরা তো সেই ক্ষীর খেতে পারি। হাঁড়ি উঁচুতে জন্য তো আমাদের খিদে কষ্ট পেতে হয় না। বৃদ্ধা যখন আবারও যমরাজের দিকে তাকায়, যমরাজ তখন বৃদ্ধাকে বলে যে ঈশ্বর সবাইকে সমান দেয়, স্বর্গেও যা দিয়েছে নরকেও ঈশ্বর তাই দিয়েছে। নরকের জন্য ঈশ্বর যে কম দিয়েছে তা না, স্বর্গ নরক সব জায়গায় ঈশ্বর সমান দান করে, কিন্তু একমাত্র কর্মে অনুযায়ী কেউ খিদায় কষ্ট পায় আর কেউ পেট ভরে খেতে পারে, কারণ এটা সম্পূর্ণ কর্মের উপর নির্ভর করে। তারপরে বৃদ্ধাকে যমরাজ বলে যে যারা নরকের মানুষেরা, নরকের আত্মারা ভাবে যে ক্ষীর তাদের মুখের সামনে এসে যাবে, তারা কোনো পরিশ্রম করবে না, তারা খুব অলস হয়ে থাকবে, তাই তারা খিদায় কষ্ট পায়। আর এই স্বর্গের বাসিন্দারা তারা কি করে, সবাই একজোট হয়ে পরিশ্রমের দ্বারা সিঁড়ি তৈরি করে এবং বনের থেকে কাঠ কেটে সিঁড়ি তৈরি করে তারা পরিশ্রমের দ্বারায় সেই ক্ষীর পেরে নিয়ে এসে সবাই পরিকল্পনার দ্বারায় সবাই ভাগ করে এবং সেটা পেট ভরে ভরে খেয়ে তারা আনন্দে এবং সুখে আছে। তাই কর্ম যদি না করে তাহলে কি করে সে আনন্দ সুখ ভোগ করতে পারবে? তাই কর্ম যেমন করবে তেমনই তো সে ফল পাবে। আর যদি কর্মই না করে তাহলে সে কি করে খেতে পাবে? পরিশ্রমই যদি না করে, পরিশ্রম অর্থাৎ কর্ম তো করতেই হবে। তাই অলস নরকের ব্যক্তিরা তারা কোনো কিছু নিজেরা করবে না, তারা চায় তাদের মুখের সামনে ক্ষীর কেউ ধরে ধরে দেখ, কিন্তু তারা কোনো পরিশ্রম করবে না, তাই তারা খিদায় কষ্ট পাচ্ছে। আর স্বর্গের মানুষেরা পরিশ্রমের দ্বারায় সেই ক্ষীরকে দিয়ে তারা নিজেদের খেয়ে তারা পেট ভরিয়ে, নিজেদের পেট ভরপুর করে নিচ্ছে, কারণ তারা পরিশ্রমের দ্বারায়, তাই তারা সুখ অনুভব করছে। আসলে এই স্বর্গ নরক বলে নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা যেমন কর্ম করি, আমাদের পরিশ্রম করি এবং সেই পরিশ্রম করে যে পরিশ্রম অর্থাৎ কর্ম করা, পরিশ্রম যে কোনো কর্ম করতে গেলেই তো পরিশ্রমের দরকার। সেই পরিশ্রম যে করবে, যে কর্ম করে, সে তার কর্মফল অনুযায়ী সে যখন তাকে ফল পায়, সেই কর্মটার যখন ফল পায় সে তখন সুখ স্বচ্ছন্দ অনুভব করতে পারে। কিন্তু যদি কেউ মনে মনে শুধু ভাবতে থাকে যে আমি সুখ স্বচ্ছন্দ চাই, অথচ আমি কোনো কর্ম করব না, আমি কোনো পরিশ্রম করব না, তাহলে তার তো জীবনে কষ্ট আসবেই। তাই এই যে আমাদের এই নরক আর নরকের দুঃখ ভোগ,
এবং স্বর্গের সুখ ভোগ, এ দুটোই কিন্তু আমাদের এই জীবনে কর্মের দ্বারায় আসে। আমরা যেমন ভালো কর্ম করলে আমরা স্বর্গের সুখ ভোগ অনুভব করতে পারি, আর আমাদের দ্বারায় যখন কোনো একটা খারাপ কর্ম হয়ে যায়, তখন সেই ফলটা যখন আমরা ভোগ করি, তখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। আর সেটাই হলো নরক, সেটাই হলো নরক। তাই নরক আর স্বর্গ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, স্বর্গ মানেই সুখ আর নরক মানেই দুঃখ। কিন্তু আমরা এটাও প্রত্যেকে জানি যে স্বর্গ আমাদের ভালো কর্মের দ্বারা আমরা স্বর্গে যেতে পারি, আর আমরা যদি খারাপ কর্ম করি তাহলে আমাদের নরকে যেতে হয়। তাই জীবনে আমরা যেমন কর্ম করছি, আমরা কেমন কর্ম করছি, সেটাই কিন্তু আমরা ফল হিসাবে ভোগ করছি। তাই কর্ম সবসময় ভালো করলে আমরা আমাদের জীবনে যে স্বর্গের যে সুখ ভোগ, যে আনন্দ, আনন্দের মধ্যে দিন কাটানো, সেটা আমাদের ভালো কর্মের দ্বারাই সম্ভব। আর যদি খারাপ কর্ম আমরা করি জীবনে, তাহলে আমাদের জীবনে সেই কর্মের, খারাপ কর্মের জন্য যে ফল হিসাবে যেটা আমাদের কাছে আসবে, সেটা কিন্তু খুব দুঃখেও এবং যন্ত্রণাদায়ক হবে, আর সেটাই হলো নরক। তাই নরক স্বর্গ বলে কোনো জিনিস, একটা নির্দিষ্ট জায়গা নেই। আমাদের এই পৃথিবীতেই আমাদের কর্মের দ্বারায় ভগবান প্রত্যেককেই সমান জিনিস, সব কিছু ভগবান একই রকমভাবে দেয়, কিন্তু যে যার কর্মের দ্বারায় সেটাকে যেমনভাবে কর্ম করে, সে ভগবান তাকে সেই অনুযায়ী ফল দেয়। তাই কর্ম করাতে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে ভগবান ঈশ্বর, ফল দেয়াতে স্বাধীনতা নিজে নিয়েছে, ভগবানের স্বাধীনতা। তাই কর্ম আমাদের যেমন করব, সেটাই আমরা যেমন ভোগ করছি, আমরা নিজেরাই বুঝে নিতে পারি যে আমরা কেমন কর্ম করেছি। যা আমাদের জীবনে যখন দুঃখ, কষ্ট সমস্ত কিছু নেমে আসে, তখন আমরা নরকে, যে খারাপ কর্ম নিশ্চয়ই আমরা করেছি, তার জন্য আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করছি, এটাই তো হলো নরক। আর যদি আমরা ভালো কর্ম করে থাকি, তখন আমাদের জীবনে সুখ, স্বচ্ছন্দ সব কিছু যখন আসে, আর সেটা যখন আমরা ভোগ করি, ওটাই তো স্বর্গ। তাই কর্মকে শুধরাতে হবে, সব সময় চেষ্টা করতে হবে যে ভালো কর্ম করার। ভালো কর্ম করলে আমাদের জীবনে আমরা ভালো ফল পাব, আর সেই ভালো ফলের দ্বারায় আমরা স্বর্গের সুখ অনুভব করতে পারবো। আর যদি খারাপ কর্মতে আমরা করতে থাকি, তাহলে আমাদের ওই নরকের মতন জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতেই এই জীবন শেষ হয়ে যাবে। তাই মানে ওই জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। সেই জন্য সবসময় কর্মটাকে শুধরাতে হবে। কর্ম শুধরালেই সব কিছু আমাদের শুধরে যাবে। আসল হলো কর্ম। কর্ম অনুযায়ী আমরা নরকের দুঃখ ভোগ করি, কর্ম অনুযায়ী আমরা স্বর্গের সুখ ভোগ করি। কিন্তু সেটা আমরা কোথায় করি? এখানেই করি, কর্মের দ্বারায়। স্বর্গ নরক বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমাদের জীবনে আমাদের কর্মফল যেমনভাবে ঘটছে, আমাদের কর্ম আমরা যেমন করছি, সেভাবেই আমাদের জীবন চলছে। আর সেটাই হলো, আমরা যদি খারাপ কর্ম করে থাকি, জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন যদি যায়, তাহলেই আমরা নরকে ভোগ করছি, নরকের জ্বালা ভোগ করছি। আর যদি আনন্দ খুশি ভালো কর্ম করার জন্য যদি জীবনে আনন্দ খুশি এগুলো নেমে আসে জীবনে, তাহলেই মনে করা যাবে আমরা স্বর্গের সুখ ভোগ করছি। তাই স্বর্গ আর নরক এখানেই, কিন্তু শুধুমাত্র কর্মের দ্বারায় আমরা স্বর্গের অনুভব ভোগ করতে পারি, আবার নিজেদের কর্মের জন্যই আমরা নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এই দুটোই হলো কর্মেরই খেলা। কর্ম ছাড়া এই স্বর্গ নরক, আমরা প্রত্যেকেই জানি যে স্বর্গের
আর নরকে যেতে গেলে যদি পুণ্য কাজ যার থাকে, ভালো কর্ম যে করবে সে স্বর্গে যাবে, যে খারাপ কর্ম করবে সে নরকে যাবে। তাই আমাদের জীবনেও তো এরকমই না, যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট নেমে আসবে, আর সেটাই তো হলো নরক। আর যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমাদের জীবনে সুখ স্বচ্ছন্দ সমস্ত কিছু আসবে, আনন্দ, সেটাই হলো স্বর্গ। আর তখন আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, সেটাই আমাদের স্বর্গভোগ। তাই কর্ম হলো আসল, কর্মটাকে সবসময় ভালো করার চেষ্টা করতে হবে। কর্ম যদি ভালো হয় তাহলে আর জীবনে কোনো দিন তার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার অনুভব বা ভোগ করতে হয় না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।